উদয়পুর মহকুমায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্যাগ চুরির ঘটনা। এই চুরির ঘটনায় পুলিশ প্রশাসন প্রায় দিশেহারা উদয়পুরে। একের পর এক চুরির মামলা দায়ের হচ্ছিল রাধাকিশোরপুর থানায়। পরে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, আরকেপুর থানার ওসি সঞ্জীব লস্কর ও থানার সেকেন্ড ওসি সহ বাইক চুরির ঘটনায় চোরের দলকে গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করে। এই তদন্তে 2টি বাইক উদ্ধার করা হয়, কিন্তু কোনো চোর আটক করতে পারেনি বলে খবর। অন্যদিকে গত কয়েকদিন আগে টেপানিয়া এলাকায় রাতের অন্ধকারে মালবাহী একটি ছোট গাড়ি পাথর চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। এই ঘটনায় পুলিশ ওই দিন রাতেই ক্ষুব্ধ জনতার হাত থেকে গাড়িটিকে কোনো ক্রমে বাঁচিয়ে নিয়ে আসে থানায়। সাথে গ্রেপ্তার করা হয়েছে পাথর চুরি কাণ্ডে জড়িত 2 জনকে। আজ পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, আগামী দিনে এই বাইক চুরির সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। পুলিশের মাধ্যমে বাইক উদ্ধার হওয়ার ফলে খুবই খুশি উদয়পুরবাসী। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আচ্ছা, সাইকেল খাওয়া দাওয়ার পরে সাতটার খবর দিয়েছি, আইয়া সাইকেলটা পাইছি, পাইয়া সাইকেলটা পাইয়া খুবই খুশি। থানার স্টাফের অবদানে, মানে আরকেপুর থানার আরকেপুর থানার অবদানে আমরা কতদিনে পাইছেন সাইকেলটা আপনারা? 22 তারিখ আরামে গেছে। গত মাসের 22 তারিখ। হ্যাঁ, কোথায় বাড়ি আপনাদের? 1 নম্বর। পুলিশের যে এই ধরনের একটি যে ভূমিকা আপনারা দেখতে পেয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আমরা পুলিশের কাজকর্ম আমরা অনেক আরকেপুর থানার অনেক পুলিশের অবদানটা খুবই ভালো লাগে। বাইকের ওনার কে? মাসের 21 আর 22 তারিখে আমাদের এখান থেকে পুলিশ লাইন এলাকা থেকে এবং 1 নম্বর ফুলকুমারী এলাকা থেকে 2টো বাইক চুরি হয়, যেগুলোর একটা ছিল পালসার 150cc এবং অন্যটা ছিল KTM 390, যেটাকে আমরা গত মাসের 31 তারিখ কলমছড়া পিএসের সাহায্যে আমরা KTM 390 বাইকটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমরা যে নাইট পেট্রোলিং চলাকালীন আমরা সেম ডেটে 31/5/2026 আমরা ধ্বজনগর এলাকা থেকে সেকেন্ড বাইকটা রিকভার করতে সক্ষম হয়েছি। এবং এখন পর্যন্ত এই ম্যাটারে আমরা অ্যারেস্ট এখনও হয়নি, ওইটা আন্ডার এনকোয়ারি চলছে। এবং আরেকটা নিউজ হলো যে গত 30/5/2026 আমাদের একজন সাংবাদিকের ইনফরমেশনের থ্রুতেই আমরা একটা ইনফরমেশন পাই যে টেপানিয়া এলাকার মধ্যে একটা গাড়ি কিছু চিপস ইলিগালি চুরি করে লোড করছিল। অ্যাকর্ডিংলি আমরা সেই ইনফরমেশনটা পেয়ে ওইখানে গাড়িটাকে আটকাতে সক্ষম হই এবং অন এনকোয়ারি দেখা গেছে যে 2জন লোক এটার মধ্যে ইনভলভ ছিল, যাদের নাম জাংশু মিয়া এবং সুমন মিয়া।